এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে টপ মিনিট এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমাদের কাছে এই টপিকটা একটু কঠিন মনে হতে পারে, যার কারণে তোমরা একটু ভয় পাও। তবে যেহেতু আমি তোমাদের কাছে চলে এসেছি, সো এই টপিকটা নিয়ে তোমাদের আর কোনো ভয়ের কারণ নাই। এই টপিকটা আমরা এমন ভাবে উপস্থাপন করব যেন এই টপিকটা একেবারে জলের ন্যায় সহজ হয়ে যায়। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই অংশটি নিয়ে আলোচনা করি। অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন নেগেটিভে রূপান্তর করব অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করব, তখন সেক্ষেত্রে আমাদের কয়েকটা টপিক একটু মুখস্থ করে নিতে হবে। এই টপিকগুলো যদি আমরা যেমন অ্যাফার্মেটিভে এই অংশগুলো যদি দেখতে পাই তাহলে বুঝে নেব এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে হলে আমাদেরকে এগুলোর পরিবর্তে এই অংশগুলোর পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাই এগুলো একটু তোমরা একটু মুখস্থ করে নিবা। আমি একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এবং আমরা একে একে প্রত্যেকটা টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নান বাট, নাথিং বাট অথবা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। এখানে দেখো, নান বাট কখন বসাবো? যখন আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে ব্যক্তি বুঝাবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট অথবা যে নাউনটি থাকবে সেটা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তখন সেক্ষেত্রে আমরা বসাবো নান বাট। আর যদি সেটি আমাদেরকে বস্তুবাচক নির্দেশ করে, তখন সেক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট। তাহলে নান বাট হচ্ছে ব্যক্তির জন্য, আর বস্তু বোঝালে তখন সেক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট। আর যদি সংখ্যা বোঝায় তখন আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। এখন দেখো, ক্যান অথবা মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে আমরা বসাবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এখন দেখো, যদি কুড অথবা হ্যাড টু থাকে অ্যাফার্মেটিভে, তখন নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কুড নট বাট অথবা কুড নট হেল্প বসাবো। এরপর আমরা যদি কোনো বাক্যে অ্যাজ ডট 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 অ্যাজ দেখি, তখন সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার জন্য নট লেস ডট ডট দেন বসাবো। এরপর আমরা যদি টু ডট ডট টু দেখতে পাই অ্যাফার্মেটিভে, তখন নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সো ডট ডট দ্যাট বসাবো। আর যদি আমরা অ্যাজ সুন অ্যাজ দেখতে পাই, তখন সেক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন বসাবো। এরপরে এভরি যদি দেখতে পাই, তখন দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা দেয়ার ইজ নো ডট ডট হু ডাজ নট, যে কোনো একটা দিয়ে আমরা এটা সমাধান করতে পারবো। চলো আমরা এই পর্বে কয়েকটি সমাধান করি এবং একটু বিস্তারিত দেখি, যেন আমাদের কাছে টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। আমরা উদাহরণ সহ দেখব। সো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, কোনোভাবে ক্লাস থেকে চলে যাওয়া যাবে না। ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমি এটা মুছে দিলাম। তোমরা ভিডিওটি পজ করে তারপর স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলে তোমাদের কাছে এটা থেকে যাবে। আর এটা অবশ্যই নোট করে নিবা এবং নোট করে নিয়ে তোমরা এগুলো মুখস্থ করে নিবা। আমি তোমাদের প্রত্যেকটা টপিক আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের প্রথমটা ছিল কি, অনলি অথবা অ্যালোন থাকলে, অনলি অথবা অ্যালোন থাকলে তখন সেক্ষেত্রে আমরা কি করতাম? নান বাট বসাতাম, নান বাট অথবা নাথিং বাট অথবা নাথিং বাট। আর আবার ছিল কি, নট মোর দেন অথবা নট লেস দেন অথবা নট লেস দেন। ওকে, তাহলে নান বাট কখন বলছি? যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন কখন বোঝাবে? যখন সংখ্যা বোঝাবে। যেমন আমি যদি একটি বাক্য লিখি, যেমন অনলি
আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ক্যান হেল্প আস। শুধুমাত্র আল্লাহ আল্লাহই আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে। তো অ্যাফার্মেটিভ মানে হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে না শব্দটি নেই। যেমন আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, আমরা কিন্তু এটা বলি নাই যে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে না। তাহলে যদি বলতাম না, তখন না শব্দটি থাকতো। আর যদি না শব্দটা থাকতো, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। আর না শব্দটি যদি না থাকে, তখন সেটা হবে কি, অ্যাফার্মেটিভ। আশা করি সবাই তো এটা জানোই। তারপরে আমি একবার বলে দিয়েছি। এখন দেখো, এটাকে যদি আমরা নেগেটিভ করি, আর তাছাড়া আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু লেখা থাকবে আমাদের কোন ফর্মে নিয়ে যেতে হবে। নেগেটিভ থাকলে এভাবে নেগেটিভ লেখা থাকবে। যদি আমাদেরকে বলে যে নেগেটিভে নিয়ে যাও, তাহলে আমরা নেগেটিভে নিয়ে যাব। এখন দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আল্লাহ। আল্লাহ হচ্ছে কি, ব্যক্তিবাচক, তাই না? আল্লাহ হচ্ছে কি, আল্লাহ তো সৃষ্টিকর্তা, তাই না? কিন্তু আল্লাহকে আমরা ব্যক্তিবাচক ধরবো। তো আল্লাহকে সাধারণত ব্যক্তিবাচক ধরা হয়, আল্লাহর সম্মানার্থে, ঠিক আছে? এই জন্য এখন দেখো, অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো, নান বাট বসাবো। নান বাট। ওকে, অনলি এর পরিবর্তে আমরা কি বসালাম, নান বাট। এরপরে দেখো বাকি অংশটা, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ কি করতে পারে না, সাহায্য করতে পারে না। শুধুমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে। আর এটার মানে হচ্ছে কি, আল্লাহ ছাড়া আর কেউই আমাদের সাহায্য করতে পারে না। এখানে দেখো, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে শর্ত থাকে যে আমাদের যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের যে ভাব, যে মূল অর্থ, ওই অর্থে কি হবে না, কোনো পরিবর্তন করা যাবে না। আমি যদি বলতাম আল্লাহ আমাদের সাহায্য করতে পারে, আর এর পরের সেন্টেন্সে যদি এমন হয়ে যেত আল্লাহ আমাদের সাহায্য করতে পারে না, তাহলে দুইটাই কিন্তু সেন্টেন্সের অর্থ হচ্ছে কি, একটি অপরটির বিপরীত। কিন্তু আমি যদি দ্বিতীয় বাক্যটি দেখি, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যটি কি কিন্তু বিপরীত নয়, কোনোভাবে বিপরীত বা অন্য কোনো অর্থ প্রকাশ করা যাবে না। তার মানে দেখো, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, আর আর এটার মধ্যে দেখো, আল্লাহ ছাড়া আর কেউই আমাদের সাহায্য করতে পারে না। তার মানে দুইটা সেন্টেন্সেরই আমাদের একই অর্থ প্রকাশ পাচ্ছে। সো এটা আমাদের কিন্তু কারেক্ট হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা আরো একটু উদাহরণ দেখি। আমি এটা মুছে দিলাম। এখন আমি যদি বলি, তানিয়া হ্যাজ only two toys. Two toys. তানিয়া হ্যাজ অনলি টু টয়স। তানিয়ার কাছে শুধুমাত্র দুইটা টয়স আছে। এখন দেখো, আমি এখানে একটা তানিয়া আছে, আরেকটা হচ্ছে কি, এখানে টু টয়স আছে। তার মানে একটা ব্যক্তিবাচকও বোঝাতে পারে, আবার কি বস্তুবাচকও বোঝাতে পারে। তো আমি চাইলে এটাকে নাথিং বাট দিয়েও করতে পারবো, অথবা নট মোর দ্যান নট লেস দ্যান দিয়েও করতে পারবো। এটা হচ্ছে আমার ইচ্ছের উপর। এখন দেখো, আমি যদি এভাবে করি যে তানিয়া, এটাকে আমরা যেহেতু নেগেটিভ করতেছি, তানিয়া হ্যাজ, দেখো এটা আমরা কি করতেছি, নেগেটিভ করতেছি। হ্যাঁ, তানিয়া হ্যাজ, যেহেতু নেগেটিভ করতেছি, এটাতে না শব্দটা অবশ্যই থাকতে হবে, তাই না? তাহলে এই অনলি এর পরিবর্তে আমরা কি দিব, নাথিং বাট দিয়ে করলে কি হবে, তানিয়া হ্যাজ নাথিং বাট, নাথিং বাট টু টয়স। টু টয়স। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে নেগেটিভ সেন্টেন্সটি করছি, তানিয়া হ্যাজ নাথিং বাট টু টয়স। তানিয়ার কাছে কিছু নাই, কিন্তু দুইটা টয়স আছে বা পুতুল আছে, তাই না? এখানে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, তানিয়ার কাছে শুধুমাত্র দুইটা পুতুল আছে। আর এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, তানিয়ার কাছে
কিছু নাই কিন্তু দুইটা পুতুল আছে। বুঝতে পেরেছো? তাহলে দুইটা একই বোঝাচ্ছে। আর যদি আমরা নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে করাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? তানিয়া হ্যাজ, এই অনলি এর পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন যেটা ইচ্ছা আমরা সেটা বসাতে পারবো। তাহলে নট মোর দেন, এই যে অনলি এর পরিবর্তে কিন্তু নট মোর দেন বসালাম। এরপর হচ্ছে কি টু টয়েস। তানিয়া হ্যাজ নট মোর দেন টু টয়েস, তানিয়ার কাছে দুটি টয়েজের বেশি নাই। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা একেবারে সহজ। তো তোমরা যদি এরপরও কোনো টপিক বুঝতে না পারো, অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, ইনশাল্লাহ সেখানে তোমাদের সমাধান করে দেওয়া হবে কোনো সমস্যা পাওয়া গেলে। সো এর পরবর্তীতে আরো কয়েকটি পর্ব আসবে, প্রত্যেকটা পর্ব তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে এই টপিকের যতগুলো সমস্যা আছে, যত ভয়ভীতি আছে সব দূর হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।